আসসালামু আলাইকুম। আমরা একটা দৃশ্য আঁকা শিখব। প্রথমে একটা ট্রায়াঙ্গেলের মতো নিলাম। উপর থেকে সোজা একটা দাগ, নিচেরটা একটু বড়, উপরটা ছোট এভাবে মিল করে দিয়ে ৩ টা দাগ দিলাম। নিচে ২ টা দাগ দিলাম। আমরা দরজা জানালা দিলাম। এর পাশে আরেকটা ট্রায়াঙ্গেল দেব। দিয়ে উপরেরটা আবার ছোট, নিচেরটা একটু বড় দিয়ে এটা মিল করে দিয়ে ২ টা দাগ দেব। এই যে আমরা ২ টা পাশাপাশি ২ টা ঘর আঁকালাম। এরপর আমরা ঘর দুটোর পেছন থেকে সোজা করে দাগ দেব। এখন দেখেন কিভাবে দাগটা দিই, এভাবে সোজা একটা দাগ দিলাম। আমরা একটু দিগন্ত রেখা দেব সুন্দর করে, এভাবে ছোট ছোট করে আমরা দিগন্ত রেখা দিলাম। ঘরের উপরে একটু গাছগুলো বড় করে দিতে হবে, তাহলে আমরা ঘরের উপরে একটু গাছগুলো একটু বড় করে দেবো। তার পাশে একটা দাগ দিলাম, এটা নদী, একটা নদী আঁকালাম। ঘরের উপরে এবার একটু বড় করে দাগ দিলাম। এরপরে আমরা একটা গাছ আঁকাবো, আমরা খেজুর গাছ আঁকাবো। তাহলে বাঁকা বাঁকা করে দাগ দিলাম, উপরে একটু চিকন, নিচে একটু মোটা করে দেবো। গাছের ভেতরে দাগটা একটু মুছে দিলাম, দিয়ে এরকম। এরপরে আমরা সুন্দর করে গাছের নিচে একটু ঘাস দিলাম। গাছের ভেতরে বাঁকা বাঁকা করে দাগ দিলাম। খেজুর গাছের ভেতরে অনেক দাগ থাকে, এবার দাগ দিলাম। উপরে টান দিলাম, এই টানগুলোতে চেরল চেরল পাতা দেবো। আমরা একটু পাতা দিয়ে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই পারবো আমরা। আমার আঁকার টেকনিক যদি আপনাদের ভালো লাগে একটু প্লিজ লাইক, কমেন্ট, একটু শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। নদীতে একটা নৌকা দিলাম। আমরা এখন একটা সুন্দর করে রাস্তা দেব। রাস্তাটা যদি হয় আঁকা বাঁকা, তাহলে সুন্দর হবে ছবিটা আঁকা। রাস্তাটা একটু বাঁকা করে এসের মতো করে দিলাম। ধন্যবাদ সবাইকে। এভাবে আমরা অবশ্যই এটা সূর্য দিয়ে দিলাম। এভাবে আমরা সুন্দর একটা দৃশ্য আঁকতে পারি।